আবারও খুলে গেছে। দীর্ঘ অনেকদিন বন্ধ থাকা মালয়েশিয়ার কলিং ভিসা আবারও খুলে গেছে। তো আজকে আপনাদেরকে নতুন একটা আপডেট দিব। নতুন অবস্থায় মালয়েশিয়াতে যদি আপনারা আসেন তাহলে কত টাকা সেলারি পাবেন? এখন ২০২৬ সালে নতুন অবস্থায় মালয়েশিয়াতে আসলে কত টাকা সেলারি পাবেন এবং কি কি সুযোগ সুবিধা এবং কোন কোন ফ্যাক্টরিতে আপনার সুযোগ সুবিধাটা ভালো, আজকে সে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো মেন কথাতে আমি যাই। যদি আপনারা ফার্নিচার কোম্পানিতে আসেন, আপনারা হয়তো জানেন আমি ফার্নিচার কোম্পানিতে কাজ করি। তো আমি ফার্নিচার কোম্পানি নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব। যদি ফার্নিচার কোম্পানি কিংবা প্লাইউড কোম্পানিতে আসেন, তবে ফার্নিচার কোম্পানিতে যদি আসেন তাহলে মোটামুটি ভালো কোম্পানিতে আপনারা আসতে পারেন, আপনারা যদি মালয়েশিয়াতে এই ধরনের কোনো আত্মীয় স্বজন থাকে, ওদের মাধ্যমে কথা বলি। হুম, যদি এখানে কোনো লিঙ্ক থাকে তাহলে ওদের মাধ্যমে কথা বলে আপনারা ফার্নিচার কোম্পানিতে আসেন তাহলে মোটামুটি বেশ ভালো একটা স্যালারি পাবেন। আর যদি প্লাইউড কোম্পানিতে আসেন, প্লাইউড কোম্পানিতে আসলে একটা জিনিস কি, কাজে একটু পরিশ্রমটা বেশি, কিন্তু কোম্পানি যদি একবার ভালো হয় তাহলে আপনার পুরো কপাল খুলে গেছে। আপনি মাসে ৬০ থেকে ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, যদি বা কোম্পানি আপনার ভালো হয়। মালয়েশিয়া যে বেসিক বেতন, ন্যায্য বেতন এবং নিয়মিত আপনাদেরকে ওভারটাইমে দেয় তাহলে মনে করেন আপনার প্রতি মাসে ৬০-৭০ প্লাস আপনি স্যালারি উঠাতে পারবেন প্লাইবোর্ড কোম্পানি কিংবা ফার্নিচার কোম্পানিতে আসেন। তো আসলে আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি, আমি কিন্তু নাইট ডিউটি করে আইছি। বড় চিন্তা করছি কই নেই, আমি আমার বন্ধু দর্শকদের মাঝে সুন্দর একটা, যেহেতু মালয়েশিয়ার কলিং বিষয় খুলে গেছে তাহলে তাদেরকে আমি কিছুটা ধারণা দিই। হ্যাঁ, সেই ধারণা অনুযায়ী ওনারা আসক যেন কোনোভাবে প্রতারিত যেন না হয়। তো আমি যেহেতু মালয়েশিয়াতে আছি, আপনাদেরকে ভালো ভালো নিউজ দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কোনো কিছু জানা প্রয়োজন হয়, আমাকে মেসেজ করবেন, আমি মেসেজের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিব। তো যদি ফার্নিচার কোম্পানি কিংবা প্লাইবোর্ড কোম্পানিতে আসেন, কাজে একটু পরিশ্রম আছে, আপনার ধুলাবালুর কাজ, তো একটু পরিশ্রমের কাজ। তো কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনার স্যালারিটা ভালো হবে। আর যদি আপনারা হালকা হুলকা কাজ টোকান, যেমন সুপার শপের কাজ, বিভিন্ন দোকানের কাজ, মার্কেটের কাজ, ক্লিনারের কাজ, এসব কাজ যদি টোকান তাহলে কি হবে, আপনার ওসব কাজে আপনার হয়তো ওভারটাইম কিছুটা কম থাকতে পারে, কিন্তু আপনার বেসিক বেতন ১৭০০ টাকা দিবে, ডিউটি ৮ ঘন্টা। ওগুলা কিন্তু কিছুটা আরামদায়ক কাজ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে ওসব কাজ করলে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বেতনটা একটু কম পাবে। তো মালয়েশিয়া এখন বর্তমানে মালয়েশিয়া সরকারের যে পদক্ষেপগুলো নিছে, বিভিন্ন সেক্টরের মধ্যে লোক আনবে, ঠিক আছে। তবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া সরকারের একটা কথাই আমরা যতটুকু ধারণা করছি আর কি, কারণ নেপাল, ইন্দোনেশিয়া, মিয়ানমার বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে লোক আনবে। তবে বাংলাদেশ থেকে অতি তাড়াতাড়ি লোকগুলো বাংলাদেশ সরকার একবারে সঠিক সিদ্ধান্ত নিয়ে একবারে রিকভার করে লোকজন পাঠাতে পারে খুব তাড়াতাড়ি, তাহলে বাংলাদেশ থেকে বেশ কিছু লোক আনার সিদ্ধান্ত আছে মালয়েশিয়ার। তো আর একটু লেট করে তারা, কারণ বাংলাদেশে তো জানেন দালালের অভাব নাই, দালাল এজেন্সির অভাব নাই, সিন্ডিকেটের কারণে তখন ভিসার দাম বাড়তে বাড়তে লোকজন পরবর্তীতে আসতে পারে না আসতে পারি। তো মালয়েশিয়া কি করে, আপনার বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিয়ে আসে, তখন বাংলাদেশ থেকে লোক আনতে পারে না। বিগত দিনে প্রায় ১৮,০০০ না কত হাজার কর্মী আটকে গেছে, আসতে পারে না। তো তারপরেও ওদের কিছু লোক নিয়ে আসছে, অনেক লোক আসতে পারেনি এখন। তো বাংলাদেশে একটা সমস্যা, আপনার দালালি একটু লেট করার কারণে কিংবা অনেক সিন্ডিকেটের কারণে লোকজন অনেক লেটে আসতে পারে, তার কারণে এই সমস্যাগুলো। তো আমি যেহেতু প্লাইবোর্ড কোম্পানিতে কাজ করি, আগামীকালকে আমি কি কাজ করি এবং প্লাইবোর্ড কোম্পানিতে কি ধরনের কাজ, ওই ধরনের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও করব, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন আপনাদের মাঝে যেন ভিডিওগুলো আমি দিতে পারি, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।